হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তবে আজকে একটা মসজিদে অবস্থান করতেছি। সেটা কোথায়, কি অবস্থান, কেন এখানে আসছি, কি করব, ইন টোটাল আমি এখানে মুরব্বীরা আছে, সবার সাথে কথা বলবো এবং আপনারা সেটা দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু আমি যে জায়গায় অবস্থান করতেছি ঠিকানাটা শুধু একটু দিয়ে দেবেন। আজগিরা পূর্বপাড়া জামে মসজিদ, জেলা নাটোর। নাটোর জেলা, বড়াইগ্রাম থানা, জোনাইল ইউনিয়নের বড়াইগ্রাম বড়াইগ্রাম ইউনিয়নের হচ্ছে গ্রামটা কি? আটগ্রাম পূর্বপাড়া জামে মসজিদে অবস্থান করতেছি। এখন মূলত এই মসজিদের যে হচ্ছে মুয়াজ্জিন, তিনি কি? আপনি? আচ্ছা, মূলত হচ্ছে এই ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন রানিং আছে এবং আপনি হচ্ছে সাবেক। জি, কত বছর ধরে ছিলেন? মোটামুটি 23-24 বছর। 23-24 বছর। আপনি যখন প্রথম শুরু করেছিলেন, যখন শুরু করেন মুয়াজ্জিনি, তখন আপনার বেতন কত ছিল? মোটামুটি 300 টাকা আমাকে দেওয়া হয়েছে। বছরে? বছরে 300 টাকা। বছরে 300 টাকা? হ্যাঁ, বছরে 300 টাকা, তারপরে 400 টাকা, এরকম করতে করতে আপনি 24-25 বছর আপনি মুয়াজ্জিনি করছেন। আচ্ছা, শেষ করছেন কতদিন আগে? শেষ করছি তোমার কয় বছর হলো এখানে? 2 বছর 4 বছর হলো আমি ছেড়ে দিয়েছি। 4 বছর আগে উনি শেষ করছে এখানে। 4 বছর আগে যখন আপনি ছেড়ে দেন তখন আপনার বেতন কত ছিল? তখন আমাকে দেওয়া হয়েছে বছরে 14,000 টাকা। বছরে 14,000 টাকা। বছরে যদি 14,000 টাকা, 1,000 টাকার অল্প কিছু বেশি পড়ে। জি ভাই। আসলে 38 টাকা দিন পরে। 38 টাকা দিন পরে। হ্যাঁ। তো যাই হোক, আমি এই জন্যই শুধু এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, বা মনে হয়েছে আমার যে এটা করা মনে হয় এবার একটু আমার কাছে বেটার মনে হয়েছে যে এটা করা দরকার। কারণ হচ্ছে যে একটা ব্যক্তি যদি অন্যের বাসায় কাজ করে, মাস শেষে তার সর্বনিম্ন 8-10 হাজার টাকা তার মানে বুঝ আসে যে আমি কাজ করে অন্যের বাড়িতে 8-10 হাজার টাকা পাইছি। অথচ উনি একজন মুয়াজ্জিন মানুষ, শুরু 300 টাকা দিয়ে করছে এবং সে 14,000 টাকা দিয়ে করছে। লং টাইম সে মুয়াজ্জিন করছে। আল্লাহ তাকে হায়াতে নসিব করুক এবং তার জন্য একটু ছোট্ট একটা গিফট বলবো, পুরস্কার, যেহেতু রমজান মাস। যাই হোক, মোবাইলটা বের করো। আমি একটা মিনিট ওনাকে সময় দেব। এখানে 10 টাকার নোট আছে। কতগুলা আছে সেটা বলবো না, তবে এখানে যতগুলা আছে উনি যদি 1 মিনিটের মধ্যে সবগুলা নিতে পারে নিবে, এবং 1 মিনিটের মধ্যে যদি এর সাথে বেশিও নিতে হয়, আমার কাছে আরো আছে, আমি আরো সেগুলো দেবো এখানে। তো দেখি 1 মিনিটের মধ্যে উনি কতগুলা নিতে পারে, এটাই হচ্ছে ওনার গিফট। তো আমি স্টার্ট বলার সাথে সাথে আপনি গোনা শুরু করবেন, ঠিক আছে? ঠিক করছো? যখন স্টার্ট করবো তখন গোনা শুরু করবে। যাই হোক, শুরু বললে পারে আপনি শুরু করে দেবেন। শুরু। আগে নিয়ে এসো। 7 সেকেন্ড গেছে, 10 সেকেন্ড গেছে, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড গেছে, 14 সেকেন্ড যাচ্ছে, 15 সেকেন্ড। আপনি গুনতে থাকেন। বলা হলে থামে। আচ্ছা, কথা না বলি। প্রায় হাফ মিনিট পার হয়ে গেছে। দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। 42 সেকেন্ড, 44 সেকেন্ড, 45 সেকেন্ড, 56, 57, 58, 59, 60। ওকে, আপনি স্টপ করেন। 1 মিনিট 1 সেকেন্ড সময় ওনাকে দেওয়া হয়েছে। এখন এই টাকা আমার, আপনি ওখানে করেন কত টাকা নিয়েছেন আপনি 1 মিনিটে। কত টাকা তুলতে পারছেন গুনেন। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, এটা ধরো। উনি যে টাকাটা 1 মিনিটে টানছে সেটা কত টাকা নিয়েছে আমি দেখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60,
61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 97, 98, 99, 100, 1000, 1, 2, 3, 4, 1040 টাকা। যাক, আলহামদুলিল্লাহ, আমার চাইতে মনে হয় বেশি স্পিডে জি, জি ভাই। কারণ আমি একবার ট্রাই করছিলাম যে আমি কতটুকু পারি, তো আমি 1000 আপ করতে পারছিলাম না। তো যাই হোক, মুরব্বী, আপনি খুশি কিনা? আলহামদুলিল্লাহ। আপনি 1040 টাকা আপনি যেটা নিছেন গুনে, আপনি যেটা গুনে নিছেন সেটা হচ্ছে ওটা আপনার ঈদ বোনাস। আপনি ঈদে এই টাকাটা আপনার ফ্যামিলির সাথে খরচ করবেন। এখন কথা হচ্ছে যে কি করবে এখন? এখন ভাই আমাদের তরফ থেকে তো কিছু দেওয়া উচিত ভাই। জি ভাই, না, এটা তো বোনাস দিলাম। জি ভাই, এটা তো ওনার প্রাপ্য ছিল। আমার জন্য কিছু একটা করেন। আচ্ছা, যেহেতু জাহিদ বলতেছে যে আমাদের তরফ থেকে আমরা কিছু করি, জি ভাই। তো এখানে দেখি কত আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 460 টাকা আছে এখানে। 460 টাকা আছে। আচ্ছা, এখন এখানে আছে আপনার 1040 টাকা, এখানে আছে 460 টাকা, মোট 1500 টাকা। মোট আছে হচ্ছে 1500 টাকা। এই টাকাটা আপনি আপনার ব্যক্তিগত, আপনি নিজের কাজে খরচ করবেন। এটা ফ্যামিলির কাজে খরচ করবেন, এটা আপনার নিজের কাজে খরচ করবেন। মানে শুধু আপনার 460 টাকা হয়তোবা তেমন কিছু না, যে টাকাটা ওনাকে দেওয়া হলো তেমন কিছুই না। তবে হ্যাঁ, এই 1500 টাকা এই মানুষটার জন্য হয়তোবা একটু হাসির কারণ হতে পারে। জি ভাই, অবশ্যই। এই 1500 টাকা এই মানুষটার জন্য একটু ভালো থাকার কারণ হতে পারে। হোক সেটা একদিনের ভালো থাকা, হোক সেটা 2 দিনের ভালো থাকা। কিন্তু এই 1500 টাকা যদি উনি সৎ কাজে, ভালো কাজে, ফ্যামিলির কাজে যদি লাগায়, একটা সেকেন্ডের জন্য হলেও কিন্তু সে ভালো থাকবে। অবশ্যই। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। এই আলহামদুলিল্লাহ। আমি শুধু আপনার কাছে না, এই মসজিদে না, আমার ইন টোটালি চিন্তা ভাবনা আছে 30টা রোজা হবে। 30টা রোজাতেই আমি 30টা মসজিদে যাব এবং 30টা মুয়াজ্জিনকে আমি এখন আমি শুধু আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যে 300 টাকা থেকে শুরু করে 1400 টাকা, 14,000 টাকা পর্যন্ত আপনি মুয়াজ্জিনের দায়িত্বরত অবস্থায় আপনি বেতন পাইছেন। আপনার জায়গা থেকে আপনি বলেন যে আমার পাড়া, মহল্লায়, গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে যারা মুয়াজ্জিনি পড়তেছে তাদের কি এই 14-15 হাজার টাকা, 300, 400, 500, 2000, 8000, 5000 টাকা কি আসলে আদৌ কিছু হয়? কিছুই হয় না। না, ফ্যামিলিতে সদস্য সংখ্যা কয়জন? আমার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা সব আলাদা হয়ে গেছে। এখন আমি মেজর ছেলে, আমি বেটার বউ আর আমার ছেলের মা, এই 4 জন, ছোট্ট একটা বাচ্চা আছে 5 জন। 5 জন সদস্যকে নিয়ে উনি মুয়াজ্জিনি করে ওনার ফ্যামিলি চালাইছে। আসলে এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আমরা যেখানে যা করি না কেন, সর্বশেষে চিন্তা ভাবনা করবো যে আমার আশেপাশে কারা আছে। আমাকে আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছে, হাজারো কোটি শুকরিয়া, আমাকে ভালো রাখছে। আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা চিন্তা ভাবনা সবসময় করি যে আমরা ভালো নেই। কিন্তু আপনি শুধু আপনার জায়গা থেকে একটাবার চিন্তা ভাবনা করবেন, আপনাকে আল্লাহ তাআলা যে অবস্থানে রাখছে তার চাইতে নিম্ন লেভেলের হাজারো মানুষ রাস্তায় হাত পেতে চেয়ে যাচ্ছে। আমরা কোনো সময় তাদের চিন্তা ভাবনা করি না। শুধু আমাদের চিন্তা ভাবনা, আমার 5 লাখ টাকা আছে, আমার 10 লাখ কেন হচ্ছে না? আমার 5 তলা বাড়ি আছে, আমার 10 তলা কেন হচ্ছে না? আমার একটা গাড়ি আছে, আমার কেন 2টা হচ্ছে না? কিন্তু গাড়ি ছাড়া লোক চলতেছে, গাছতলায় মানুষ বাস করতেছে, মানুষ অন্যের বাড়িতে কাজ করে খাচ্ছে। তার চাইতে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখেন? অবশ্যই ভালো রাখছে। তো অবশ্যই এই মানুষগুলোর পাশে একটু দাঁড়াবো। আমি শুধু বলছি যে আমাকে অর্থ দিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো লাগবে তাও না। আপনার পাড়া, আপনার মহল্লা, দায়িত্ব আপনার। অবশ্যই আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যেন যার মহল্লা, তার নিজে, তার ফ্যামিলি, তার বিবি, বাচ্চা সহকারে তার গ্রামবাসী, আত্মীয় স্বজন, তারপরে দূরবর্তী চিন্তা ভাবনা। আমি গ্রাম মহল্লা দেখব কে না খেয়ে আছে। রমজান মাস নিয়ামতপূর্ণ একটা মাস,
আল্লাহ তাআলা সবাইকে যেন হিদায়াত দেয়, সবাইকে রোজা রাখার তৌফিক দান করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে। তবে বাজার আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি ছোট মানুষ, যদি এর মধ্যে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার সাথে খুব ঘনিষ্ঠ লোক এবং আমার বাড়িতে যে কোনো সময় ডাকলে উনি উপস্থিত হন, আসেন। হ্যাঁ, আমাকেও উনি খুব শ্রদ্ধা দেখেন। তো ইনশাল্লাহ আমার জায়গা থেকে শুধু আমার এইটুকু না, আপনার থাকবে আমরা কিছু ছোট ভাই বিরাদার নিয়ে কাজ করি, এরা যেন ভালো থাকি, এরা যেন সুস্থ থাকে। আমরা সুস্থ থাকলে পারে হয়তো বা আরো 2টা মানুষের সুস্থ থাকা বা ভালো থাকার কারণ হয়ে দাঁড়ায়। ইনশাল্লাহ দোয়া রাখবেন। ঠিক আছে। তো ঠিক আছে, আজকের মতো রাখি। আর ইনশাল্লাহ আপনি যেহেতু রানিং এখানে মুয়াজ্জিম করতেছেন, আসলে এখানে কিন্তু মূলত আমি বলছিলাম রানিং যে মুয়াজ্জিম তাদের সাথে আলোচনা করবো। আগে আসেন, সমস্যা নেই, আগে আসেন, তাদের সাথে আলোচনা করব। কিন্তু আসলে মানে যিনাকে দিলে একটু মানে সবচাইতে বেটার হবে তাকে দেওয়াটা মনে হয় ভালো। এই জন্য এই ব্যক্তিটাকে আমি সিলেক্ট করছি। আল্লাহ তাআলা যেন আমাকে কন্টিনিউ করে, তৌফিক দান করে, আমার জন্য দোয়া করবেন। এবং ইনশাল্লাহ আমি যদি, যেহেতু আপনি এই মসজিদে হচ্ছে রানিং আছেন, আমি যদি রানিং করতে পারি বা আমার যদি রানিং করার সক্ষমতা হয় বা থাকে, তাহলে অবশ্যই আমি এই জায়গার যে রানিং আছে তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।